তোমাকে অসংখ্য ধন্যবাদ। কালকে তো ভিতর দিয়ে যাওয়া যায় অনেক দূরে। এবার হচ্ছে রাতারগুলের আসল যে ফ্লেভার, যেটা আমরা ছবিতে দেখে থাকি, সোয়াম্প ফরেস্ট। এই যে ডিঙ্গিতে আমরা উঠলাম, এখানে একটা মাদুর রয়েছে। বর্ষাকালে যেহেতু এগুলো পানিতে ডুবে থাকে, বর্ষাকালটাই বেস্ট। তুমি মাইক্রোফোন চেঞ্জ করে আমাদেরকে দাও। লাইভ যাচ্ছে এখন। আমরা জোনায়েত আস্তে আস্তে একটু এদিকে যদি আসেন আপনি। তুমি একাই কথা বললে হবে, মাইক্রোফোন চেঞ্জ করো। হিজল তমাল আর তারপরে হিজল তমাল গানে এসছে না, বিভিন্ন গানে। ওই যে শীতল পাটির গাছ, সত্যি দারুণ। এই গাছটাকে কি বলে? ওইটা আমাদের সিলেটের ভাষা বলে মুত্রা। এই যে স্যার বললাম না স্যার, মুত্রা আমাদেরও হয় স্যার। এবং আমরা রফিক ভাইকে দেখছি কি দারুণ আমাদের গ্রামের বাড়ি। ভাই আপনি আপনার গ্রাম্য মাথাল ব্যবহার করেছেন, এবং এখানে আমাদের যারা স্থানীয় জনগোষ্ঠী রয়েছে তারা এই মাথাল সরবরাহ করছেন, অবশ্যই অর্থের বিনিময়ে। বাট এটা ফটো সেশন পর্বের জন্য ব্যবহৃত হচ্ছে। গ্রাম্য ঐতিহ্য, গ্রাম বাংলার সেই ঐতিহ্য আমরা লালন করার চেষ্টা করছি, ধরে রাখার চেষ্টা করেছি। হিজল তমাল গাছের কথা বলে, হিজল এবং তমাল গাছের বৃক্ষরাজি আমাদের মন জড়িয়ে যাচ্ছে, দারুণ। তবে বর্ষাকালে আমার মনে হয় স্যার এই পানিগুলো আরো স্বচ্ছ থাকে। এখন যেহেতু পানি কম, খুব কাছাকাছি মাটির লেয়ার, কাজেই পানি ঘোলা দেখাচ্ছে। কিন্তু এটা যখন বর্ষাকালে দ্বিগুণ তিনগুণ পানি হয়ে যাবে, তখন এটা এই এলাকাগুলো বর্ষাকালের জন্য খুবই আইডিয়াল। বাট আপনি যে কোনো মৌসুমে আসতে পারেন সুযোগ মতো। আর আমরা বেতারের জন্য যখনই অ্যাসাইনমেন্টে সিলেট আসি কিংবা চিটাগাং আসি, আমরা গ্যাপ ডেগুলো এতটুকু মিস করতে চাই না, কারণ এই এক চমৎকার সুযোগ কর্মব্যস্ত নগর জীবনে আমরা যখনই বাইরে আসি চেষ্টা করি যে আশপাশের যে স্পটগুলো আছে একটু ঘুরে দেখা। আসলে প্রকৃতির মাঝে যে সুখ, আর এখন কিন্তু নৌকা চক্রাকারে ঘুরছে। এক চমৎকার প্রদর্শনীদের বৈঠক মাঝি মিস্টার জাহিদুল, কি অসাধারণ। সাথে রয়েছেন জোনায়েদ, ট্রলারের চালক। এরা দুজন আমাদের গাইড, আমাদেরকে দারুণ ভাবে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছেন, এবং রাতারগুলের পুরোপুরি সৌন্দর্য আমরা উপভোগ করেছি। সবাই সামহাও আমরা মুগ্ধ। এবং আবারও বলছি যে বর্ষাকাল এই স্পটটি পরিদর্শনের জন্য উপযুক্ত সময়। আমাদের জন্য এই রাতারগুল প্রথমবারের মতো ভ্রমণের অভিজ্ঞতা হলো। সিলেটের রাতারগুল ঘুরে যাবেন, এটা খুবই সহজ লোকেশন। সিলেট শহর থেকে 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় এটা অবস্থিত। আমরা আসার সময় দেখেছি সিএনজি নিয়ে আসা যায়, খুব আয়ত্তের মধ্যেই ভাড়া। 5 জন একসাথে, 5 জনের টিম চলে আসতে পারবেন একটা সিএনজিতে। বাসেও আসা যায়, তবে সিএনজি নিয়ে আসলেই ভালো, একেবারে ঘাট অব্দি চলে আসবেন। এরপরে এখানে ট্রলারের ফি, নৌকার ভ্রমণ সব মিলিয়ে একটা প্যাকেজ আছে, 5 জনের প্যাকেজ 1000 থেকে 1200 টাকা। তারপরে ফরেস্ট বিভাগের যে ফি রয়েছে মাথা প্রতি 57 টাকা 50 পয়সা, আপনি 60 টাকা করে প্রতি জন ফি ধরে নিতে পারেন। এই হচ্ছে খরচ। এরপরে হাফ বেলা ট্যুর এটা। আপনি সকালবেলা এখানে ঘুরে আরেক বেলা সাদা পাথর ভোলাগঞ্জে ঘুরে নিতে পারেন। সিলেট এবং এর আশপাশে এলে অনেক টুরিস্ট স্পট আছে। আমরা স্পোর্টস ট্যুরিজমকে ডেভেলপ করতে চাই। ক্রিকেটকে কেন্দ্র করে অনেক মানুষ সিলেটে আসেন, এবং যে ম্যাচের ফাঁকে যে গ্যাপ ডেগুলো থাকে সেই দিনগুলো আপনারা আশপাশের এলাকাগুলো ঘুরবেন, ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা, সবাইকে শুভেচ্ছা।